ওয়েলকাম টু প্রতিযোগিতা। আজকে 21শে মার্চ 2026 আর আজকের গুরুত্বপূর্ণ 4টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যা তোমাদের আসন্ন ডাব্লিউবিসিএস, পিএসসি, এনটিপিসি, সিজিএল যে কোনো পরীক্ষার জন্য কিন্তু গেম চেঞ্জার হতে পারে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম টপিকটি হলো আন্তর্জাতিক বন দিবস। প্রতি বছর 21শে মার্চ এই দিবসটি পালিত হয়। এই বছর অর্থাৎ 2026 সালের থিমটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ফরেস্ট অ্যান্ড ইকোনমিক্স ফর হেলদি ইকোনমিক্স অফ টুডে অ্যান্ড টুমরো। তো এই পয়েন্টটা তোমরা নোট ডাউন করে নিও। আমি অলরেডি মেনশন করে দিয়েছি যা যা রিলেটেড ইনফরমেশন হতে পারে। এর পরবর্তী নজর দেব আমরা খেলার দুনিয়ায়। উড়িষ্যার ভুবনেশ্বর এখন ভারতের স্পোর্টস ক্যাপিটাল। সেখানে কলিঙ্গ স্টেডিয়ামে সফলভাবে শেষ হলো জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সব থেকে বড় খবর হলো ভারত অফিসিয়ালি 2028 সালে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে। ক্রিকেটের কথা বললে 8ই মার্চ ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে। পরবর্তী খবরে যাই। পরীক্ষার্থীরা তোমরা কিন্তু মনে রেখো, নীতি আয়োগের রিপোর্ট কিন্তু সবসময় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই মাসে নীতি আয়োগ ফিসকাল হেলথ ইন্ডেক্স 2026 প্রকাশ করেছে, যা রাজ্যগুলোর আর্থিক স্থিতিশীলতা পরিমাপ করে। তো এই রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন আমি লিখে রেখেছি। এই ইনফরমেশন কিন্তু ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, সিজিএল, এনটিপিসি প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের শেষ টপিকটি হলো ভারত ইলেকট্রিক সামিট 2026। এটি দিল্লিতে অত্যাধুনিক কনভোকেশন সেন্টার যশোভূমিতে অনুষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য ছিল 2070 সালের মধ্যে ভারতের নিট জিরো লক্ষ্যমাত্রা অর্জন ও গ্রিন হাইড্রোজেন মিশন অগ্রগতি সবার সামনে তুলে ধরা। বিদ্যুৎ মন্ত্রকের এই উদ্যোগ ভারতের জ্বালানি খাতে স্বাবলম্বী করার একটি বড় পদক্ষেপ। তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই ছিল। এই টপিকগুলো তোমরা ভালো করে পড়ো, রিভিশন দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।